হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফেরদৌসী ইমন কাজী ব্লগ থেকে আমি ফেরদৌসী আপনাদেরকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আরও একটি লাইফস্টাইল নতুন ভিডিওতে দেখার জন্য। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের ভিডিওর মতো যদি আজকের ভিডিওটা ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আপনাকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনি যদি লাইফস্টাইল ব্লগ পছন্দ করে থাকেন তাহলে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনিও সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর প্লিজ মাস্ট বি একটি লাইক দিয়ে যাবেন। আপনার ছোট্ট একটি লাইককে এই ভিডিওটা আরও 10জন মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। ওই যে বললাম না ভালো আছি, ভালোটা কেমন? আমরা একটু শারীরিকভাবে অ্যালার্জিজনিত রোগে আক্রান্ত। ভালো থাকলেও বলবো ভালো, আলহামদুলিল্লাহ। ভালো না থাকলেও আল্লাহর কাছে আমাদের সব সময় শুকরিয়া থাকতে হয়, শুকরিয়া জানাতে হয়। কারণ আমাদের থেকে অনেক অনেক কষ্ট মানুষ পেয়ে থাকে, অনেক নিচু ধরনের মানুষ আছে, তাদের দিকে তাকাইলে আমরা আলহামদুলিল্লাহ। একটা কষ্টের কথা কি, কালকের একটা মর্মান্তিক দুর্ঘটনা। আমি বিকেলে মোবাইলটা হাতে নিয়ে পরে ইউটিউবে ঢুকলাম, দেখলাম একটু হেডলাইনে লেখা মাইলস্টোন স্কুলে কলেজে বিমান দুর্ঘটনা হয়। তখন আমি এত কেয়ার করি না। পরে আমি রাতের বেলা যখন আবার ঢুকি তখন দেখলাম আল্লাহ, এই কষ্ট কি ভোলার মতো বা দেখার মতো? এটা কিভাবে নিজের চোখ দিয়ে দেখব? এত কষ্ট, সন্তানগুলোর কি অবস্থা, কাকে দোষ দেব? কি পাইলটের এখানে কোনো অবহেলা, না বিমানের কোনো ঘাটতি আছে কোনো কিছুর? কাকে দোষ করব? এই ছোট ছোট নিষ্পাপ শিশুগুলো, এত কষ্ট, এত দুঃখ, তাদের পুরোটা শরীরেই পড়ে গেছে। শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী ছোট ছোট সব বাচ্চাগুলোর উপরে বেশি পড়া হয়েছে। এত কষ্ট, এগুলো দেখার পরে চোখে কোনো পানি আটকানোর মতো না। তখন নিজের সন্তানগুলোর দিকে তাকিয়ে শুধু ভাবলাম আমারও তো ওই সন্তানগুলো এখানে, ওই টাইমে যদি আমার সন্তানগুলো হতো, ওই সন্তানগুলো তো আমারও হতে পারতো। আল্লাহ, যাদের সন্তান এখনও জীবিত আছে সবার সন্তানগুলো মায়ের বুকের তুমি সুস্থ রাখো আল্লাহ। তখন নিজের সন্তানের দিকে তাকায় আর ওদের কথা মনে পড়ে, আল্লাহ এই কষ্ট কি ভোলার মতো? আল্লাহ এই মৃত্যু কখন আল্লাহ কবে শেষ করবে? এই দুর্ঘটনার কবল থেকে আমাদেরকে আল্লাহ, এত কষ্টের মৃত্যু, এগুলো কোনো মেনে নেওয়ার মতো না। এই যে মার কোলহারা বুকহারা সন্তানগুলো, কত মাও আবার মারা গেছে। এই মৃত্যুগুলো থেকে আল্লাহ সবাইকে হেফাজত রাখো আল্লাহ। এগুলো ভাবলে মনে হয় কেমন জানি। যাক, অনেক কথাই বলা পারলাম। কথা বলতে বলতে নিজের কাজগুলো করি, কথাও বলি। প্রতিদিনের মতো কোনো না কোনো একটু ভিডিও নিয়ে আমি আজকের মতো আবার হাজির হয়ে গেলাম। মন কেমন করে হঠাৎ আকাশে চোখ যায়। কিঞ্চি শহরের বুকে মন খারাপ হলে ওই আকাশটুকুই তখন সাথ দেয়। হয় এক ফালি বারান্দা, নয়তো ছাদের উঠে দেখতে ইচ্ছে করে কোথাও কোনো মেঘ আছে কিনা। মেঘ দেখি ভেসে চলে যায় অনেক দূর। শুধু মনে হয় অনেক দিন হলো এখানে বৃষ্টি হয়নি। এই কথাগুলো মানে আকাশটার দিকে তাকাইলে কেমন হয়? একটা পাইলট যে কিনা এত সুন্দর একটা জীবন নিয়ে তার এই জীবনটা এসেছে, অনেক কষ্ট স্ট্রাগলের সাথে লেখাপড়া করলো, নিজের জন্য, 10 জনের জন্য, জনসাধারণের জন্য, দেশের জন্য সে কিছু করবে। আজ তার অবস্থা, সে 6 মাস হলো বিয়ে করলো, তার বউটার কী অবস্থা। এত কষ্ট, এগুলো দেখলে একজন পুরুষ মানুষের জীবনে এমনই কষ্ট। একজন পুরুষ মানুষের জীবনে কেমন হয়, তাকে সংসারে চিন্তা করতে হয়,
বাবা মেয়ের চিন্তা করতে হয়, বউয়ের চিন্তা করতে হয়, ছেলে মেয়ের লেখাপড়া খরচে চিন্তা করতে হয়, বাড়ি বানানোর চিন্তা করতে হয়, কে কখন অসুস্থ হয়ে যায় তার চিকিৎসার চিন্তা করতে হয়, শাশুড়ি বউ ঝগড়া লেগে যায়নি কিনা সে চিন্তা করতে হয়, দৈনন্দিন খরচের চিন্তা করতে হয়। সংসার জীবন এমন একটা জীবন, স্বামী যদি স্ত্রীকে গুরুত্ব দেয় তাহলে পরিবারের সবাই তাকে গুরুত্ব দেয়, আর যদি স্বামী স্ত্রীকে গুরুত্ব না দেয় তাহলে পরিবারের সবাই হাততালি দেয়। ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুজনই অনেক দামি, কারণ একজন ঘর বানায় আর একজন ঘর সাজায়। মেয়েদের জীবন বড় অদ্ভুত, মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ। লোকে বলে মেয়েদের কোনো বাড়ি হয় না, সত্যি বলতে মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। বিয়ের পর সবাই জানতে চায় মেয়েটির বাপের বাড়ি থেকে আসার সময় কী নিয়ে এসেছে, কিন্তু এই কথাটি কেউই জানতে চায় না সে বাপের বাড়ি থেকে আসার সময় কী ছেড়ে এসেছে। মেধা নয়, তোমাকে হতে হবে জঘন্য রকমের জেদি, কারণ সব মেধাবী সফল হয় না, আর কোনো জেদি মানুষই ব্যর্থ হয় না। এখানে আমি সকালের হালকা নাস্তা বলতে রঞ্চা, বাচ্চারা অসুস্থ, নিজে অসুস্থ, জ্বর সর্দি ঠান্ডা কাশ লেগে আছে। মেয়েটা একটা মেয়েটা অসুস্থ, আমার ঈশামণি, ওকে মাথায় পানি দিতে হয়, স্বাভাবিক জ্বর না, অনেক জ্বর। এখানে আমি অসুস্থ, তার মাঝে ওদেরকে হালকা পাস্তা দিয়ে নুডলস দিয়ে একটু নাস্তা বানিয়ে সকালে খুঁটিনাটি আস্তে আস্তে আমি অনেক দেরি করে ঘুম থেকে উঠি অসুস্থর কারণে, বাচ্চারা অসুস্থ, আমি অ্যালার্জির ওষুধ খাই। দেরি করে ওঠার কারণে আমার রান্না নাস্তা অনেক দেরি করে লেট হয়। বাচ্চারা বেশি স্কুলে যাইতে পারে না, আমরা প্রাইভেট পড়া হয়, বাসায় এসে পড়ায় আরবি শিক্ষক, বাংলা শিক্ষক অসুস্থর কারণে। এখানে আমি তাদের অসুস্থ হওয়ার কারণে আমি বাজারে গেলাম, টুকিটাকি বাজার আনলাম, ওষুধ আনতে গেছিলাম, চোখের সামনে পড়লো, ভাবলাম মেয়েটা জ্বর, আখের রস খেলে নাকি ভালো হয়। আখের রস জন্য আখ আনলাম, মালতা আনলাম, এখানে আম, আরও অনেক এই যে কী জানি করে কী ফল, ওই ফলগুলো আনলাম। এখানে আমার একটা পার্সেল আসছে, খাওয়ার মাঝে সবাই নাকি শখের বসে ভিডিও করে, ওই ভিডিওর জন্য নাকি এই কম্বো প্যাকেজটা অনেক ভালো, তাই আমি নিয়ে আসলাম, দেখি কতটুকু বানাইতে পারি, যতটুকু বানাবো আপনাদের মাঝে নিয়ে আসবো। এখানে একটা স্ট্যান্ডটা ভাবছি এটা ফেরত দিব, একটু নর্মাল লাগে, ভালো হয় না এতটা বেশি, যতটা বেশি মোবাইলে তারা দেখায়, কিন্তু কতটা বেশি মানে মজবুত না। এখানে আছে আর একটা মাইক্রোফোন, তারপর আপনার সেলফি স্ট্যান্ড, এইগুলো মিলে একটা কম্বো প্যাকেজ নিয়ে আসলাম, দেখি কতটুকু ঠিক করতে পারি, বানাইতে পারি।